ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। আর এই ঘোষণায় মুহূর্তেই বদলে গেছে পুরো পরিস্থিতি। রাস্তায় নেমে এসেছে আনন্দ, কিন্তু প্রশ্ন একটাই, এই শান্তি কি সত্যিই টিকে থাকবে? কিন্তু এই শান্তির পিছনে কি লুকিয়ে আছে কোনো বড় গেম প্ল্যান? চলুন একে একে পুরো বিষয়টা পরিষ্কার বুঝে নেওয়া যাক। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল 16 এপ্রিল ট্রুথ সোশ্যাল ঘোষণা করেন যে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই যুদ্ধবিরতি বৃহস্পতিবার সন্ধ্যা 5টা ইস্টার্ন টাইম অনুযায়ী, অর্থাৎ স্থানীয় সময় রাত 12টার পর থেকে কার্যকর হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুসারে তিনি জানিয়েছেন তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনের সঙ্গে অসাধারণ কথোপকথন করেছেন। দুই দেশের নেতারা শান্তির লক্ষ্যে এই 10 দিনের যুদ্ধবিরতির সম্মত হয়েছেন এবং এই চুক্তিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে। লেবাননে উৎসবের পরিবেশ। বৈরুতে যুদ্ধবিরতি শুরু হতেই আতশবাজি ও উৎসব শুরু হয়। অনেকে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন। দক্ষিণ লেবাননে অনেক এলাকায় যেমন নাবিতেহে থেকে হাজার হাজার বাস্তুহারা মানুষ বাড়ি ফিরতে শুরু করেছিলেন। দীর্ঘদিনের বোমাবর্ষণের পর এটি তাদের জন্য বড় স্বস্তির মুহূর্ত। প্রধানমন্ত্রী বেঞ্জামিন জানিয়েছেন লেবাননে অবস্থানরত ইসরায়েল সেনারা এখন প্রত্যাহার করবে না। ট্রাম্প আরো বলেছেন এই যুদ্ধবিরতি ইরানের সঙ্গে একটি বৃহত্তর শান্তির পথ হতে চলেছে। তিনি ইঙ্গিত জানিয়েছেন যে ইরানের সঙ্গে আলোচনা এই সপ্তাহে আবার শুরু হতে পারে এবং চুক্তি খুবই শীঘ্রই সম্ভব। তিনি লেবানন ও ইসরায়েলের নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। এটি 1983 সালের পর প্রথমবার এমন সরাসরি আলোচনা হতে পারে। হরমুজ প্রণালী এখন খোলা রয়েছে, যার ফলে আন্তর্জাতিক তেলের দাম কমতে শুরু করেছে। তবে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো চালু আছে। গত 6 সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই চলছিল। লেবাননে ইসরায়েলের হামলায় প্রায় 2200 জন নিহত হয়েছেন। এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা সাময়িকভাবে কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে, কিন্তু স্থায়ী শান্তির জন্য এখনো অনেক চ্যালেঞ্জ বাকি। অনেক বিশ্লেষক বলছেন এটা শুধুমাত্র প্রথম ধাপ। তাহলে এই শান্তি কি সত্যি স্থায়ী হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো সংঘাত? সময় দেবে সেই উত্তর। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আইসি নিউজ বাংলার এই সুন্দর প্রতিবেদনের জন্য।